কিন্তু যেহেতু তাদের ঈশ্বরের বিশ্বাস হয়েছে, যেহেতু তাদের বিশ্বাস হয়েছে যদি বাজে কর্ম আমরা করি তাহলে পরবর্তী জীবন আমাদের খুব কষ্টকর হবে, সেই কারণে তারা ওই বাজে কর্ম না করার জন্য চেষ্টা করে। এদেরকে বলে ভক্ত। তো ভগবান আছেন যারা বিশ্বাস করে এবং সেই বিশ্বাস অনুযায়ী ভগবানকে খুশি করবার জন্য যারা কাজ করে তাদেরকে ভক্ত বলে। ভগবানকে খুশি কি করে করা যায়? তার অনুযায়ী কাজ করা। কি তার অনুযায়ী কাজ করা? এই জগৎটা দুরকমভাবে আমরা দেখছি। জগৎটা হচ্ছে মিথ্যা, জগৎটা তার মায়া, জগৎটা তিনি একটা অলীকভাবে সৃষ্টি করেছেন, নেই কিন্তু মনে হচ্ছে আছে। এটা বেদান্তের দৃষ্টি। অদ্বৈত বেদান্ত বেদান্ত এরা এই সমস্ত করে বলছে গিয়ে বলছেন এই জগৎটা মায়া এবং জগৎটা তুমি যেটা দেখছো ওটা সত্যি না, সুতরাং তুমি এর মধ্যে এত বেশি জড়িয়ে পড়ো না। এই হচ্ছে এক ধরনের। আর একটা যে জগৎটা ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বরই এই সমস্ত জগৎ এর মধ্যে অবস্থিত রয়েছে, তিনি ছাড়া কিছু নেই। তো একটা গ্লাসে জল রয়েছে, তখন কেউ বলছে অর্ধেকটা ফাঁকা, অর্ধেকটাতে জল আছে সেটা বলছে না, বলছেন অর্ধেকটা ফাঁকা, অর্ধেকটায় জল নেই। আর কেউ বলছে না গ্লাসটা অর্ধেকটা জল আছে। তো যারা ভক্ত ওরা বলছে সব কিছুই হচ্ছে ঈশ্বরেরই প্রকাশ, ঈশ্বর সৃষ্টি করেছেন। সুতরাং আমরা মায়া কেন বলবো, কেন বলবো যে এটা কিছু নেই, আছে তো। তো একই হিন্দু সে দুটো দৃষ্টি দিয়ে জগৎকে দেখে, যার যেটা ভালো লাগে। তো যখন একটা দৃষ্টি দিয়ে দেখছি জগৎটা ঈশ্বরেরই প্রকাশ, আবার বেদান্তেও বলছে, উপনিষদেও বলছেন যে তৎ সৃষ্টা তদেব অনুপ্রাবিশৎ, তিনি সেই জগৎ সৃষ্টি করলেন, করে তার মধ্যে প্রবেশ করলেন। জগৎটা সৃষ্টি কি দিয়ে হলো? তাঁরই শক্তি দিয়ে হলো। কি সেই শক্তি? মায়া শক্তি। সেই মায়া শক্তিটা কি? ওই সত্য রজতম তিনটে গুণ, সেটাকে বিভিন্নভাবে মেশাচ্ছেন, করে এক একটা জিনিস তৈরি করছেন। কারোর মধ্যে সত্যগুণ বেশি, রজতম কম, কারোর মধ্যে রজ বেশি, সত্যতম কম, কারোর মধ্যে তম বেশি আর সত্য নেই বা রজ একটু রয়েছে। এইরকমভাবে নানান রকমের ভাবে তিনি তৈরি করছেন।